আজ থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। আগামী কয়েকদিন বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 19শে ফেব্রুয়ারি বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। শীত বিদায়ের মুহূর্তেই এই মরশুমের প্রথম ঝড় বৃষ্টি আসতে চলেছে। আজ থেকেই শুরু হতে পারে এই বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে জানাবো। পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে, কোথায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, কোথায় কোথায় সতর্ক বার্তা থাকছে, এই নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে বুধবার প্রথমেই দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতি। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে। কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় দেখুন ইতিমধ্যেই আকাশে কিন্তু মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। যদিও সকালের দিকে বেশ খানিকটা কুয়াশাচ্ছন্নতাও লক্ষ্য করা যাবে, তবে দুপুর হতেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশে মেঘ সঞ্চার হবে এবং তা থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো। এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে দেখি, দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। একটি অ্যান্টিসাইক্লোন যেটা বেশ কয়েকদিন ধরেই উপকূলবর্তী বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেই ঘূর্ণাবর্তটি আজকে আরও খানিকটা শক্তি বৃদ্ধি করেছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী জেলা হয়ে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাতাসে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এই ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে, এবং এই যে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এর ফলে তাপমাত্রা যেমন বাড়ছে তেমন গুমোট ভ্যাপসা গরমও বাড়ছে, এবং এর ফলে কুয়াশাও তৈরি হচ্ছে এবং আজ থেকে মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বৃষ্টিও হতে পারে আজকে বেশ কয়েকটি জেলাতে, এমনই জানানো হয়েছে। তো আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আমরা দেখে নেব। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে বুধবার সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পরবর্তী সময়ে, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আজকে বৃষ্টি হবে যে সমস্ত এলাকায়। সেই এলাকাগুলির মধ্যে হচ্ছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, এদিকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, গোসাবা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট এই অংশগুলিতে আজকে দুপুরের পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে। ঝাড়গ্রামে বৃষ্টি রয়েছে, বেশ খানিকটা হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি, এবং খড়গপুর, বালিচকেও বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বেশি থাকবে, অর্থাৎ উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা। এদিকে আরও কিছুটা উপরের দিকে জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে, যেমন পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতে বৃষ্টি হতে পারে, এবং এদিকে দক্ষিণ বীরভূমের বোলপুরে বৃষ্টি হতে পারে, বর্ধমানের গুসকরা, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সোনামুখীতে বৃষ্টি হতে পারে, বাঁকুড়াতে বৃষ্টি রয়েছে, বিষ্ণুপুরে বৃষ্টি রয়েছে। আজকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে, এবং এই বৃষ্টি আজকে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, শ্যামনগর অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনা বিভাগে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে বুধবার দুপুরের পরবর্তী সময়ে। পাশাপাশি আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়াতেও আগামীকাল বৃষ্টি হবে, তবে
আগামীকাল বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে, ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে আগামীকাল বৃহস্পতিবার। পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার কোথাও না কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সব এলাকায় শিলাবৃষ্টি না হলেও কোথাও না কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং দমকা ঝড়ো হাওয়া আগামীকালও রয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, তার সঙ্গে কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি এদিকে বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতেও হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যেমন এদিকে একেবারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে শুরু হচ্ছে বৃষ্টি। ধুলিয়ান, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, 2 বর্ধমান জেলাতে আগামীকাল বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি সহ আশপাশের এলাকাতেও আগামীকাল বৃষ্টি রয়েছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল উড়িষ্যাতে ভারী বৃষ্টি রয়েছে। দেখুন, আগামীকাল সব থেকে বেশি বৃষ্টি হবে উড়িষ্যাতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এখানে যথেষ্ট পরিমাণে শিলাবৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকা সহ মেহেরপুরে এবং খুলনা, বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুক্রবার 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু দিন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, তবে সব জেলাতে বৃষ্টি নেই। শুক্রবার দিন যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন বীরভূম জেলা এবং উত্তর নদিয়াতে আগামী পরশু শুক্রবার দিন বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা এবং উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। এদিকে শনিবার 22 তারিখ ফের এক দফায় বৃষ্টির মাত্রা বাড়ছে। শনিবার দিন দেখা যাচ্ছে আবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের, বিশেষ করে ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা। এদিকে দেখুন চন্দ্রকোনা, গোয়ালতোড়, বালিচক, কোলাঘাট, তমলুক, খড়গপুরে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, তার সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে শান্তিপুরে বৃষ্টি হবে শনিবার দিন, কাটোয়াতে বৃষ্টি রয়েছে, বর্ধমানে বৃষ্টি হবে, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে, চাকুলিয়াতে বৃষ্টি রয়েছে। অর্থাৎ দক্ষিণ বীরভূম সহ দক্ষিণ নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় আগামী শনিবার দিনও বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টি রবিবার পর্যন্ত কন্টিনিউ করবে। রবিবার দিনও বৃষ্টি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। তবে বৃষ্টিটা টানা হবে না, মূলত প্রতিদিন দুপুরের পরবর্তী সময় থেকে, দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে বা রাত্রের দিকে এই বৃষ্টিটা হবে। সকালের দিকে বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। পাশাপাশি রবিবার দিন বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকাতেও আগামী রবিবার দিন বৃষ্টি কন্টিনিউ করবে। পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই রাজ্যগুলিতেও আগামী রবিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই যে বৃষ্টিটা হতে চলেছে এর মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত, অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো হাওয়া। এই 2 ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণা বাতাস, যেটা ভারী বাতাস বলা হয়, আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো ঠান্ডা হাওয়া, এই 2 বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এখানে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। আর এই বজ্রগর্ভ মেঘ থেকেই আগামী 3-4 দিন এই বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড় বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের কোথাও, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে চাষিদের সতর্ক থাকতে হবে, কেননা শিলাবৃষ্টির একটা আশঙ্কা থাকছে। যদিও কোন জেলাগুলিতে হবে পার্টিকুলার বলা যাচ্ছে না, তবে দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও শিলাবৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এর মধ্যে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বীরভূম জেলা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা কিন্তু বেশ জোরালো রয়েছে। পাশাপাশি এই বৃষ্টি
যেটা বললাম আগামী রবিবার পর্যন্ত কন্টিনিউ করবে। তো সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শীত ইতিমধ্যেই বাংলা থেকে বিদায় নিয়েছে, আর নতুন করে শীত ফেরার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তাপমাত্রা আর সেভাবে নামছে না। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বেড়ে হয়েছে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, এবং ভোরের তাপমাত্রা সেটাও বেশ খানিকটা বেড়ে 22-23 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আজকে যদি আমরা দেখি বুধবার, ভোরের তাপমাত্রাটা দেখুন, তাপমাত্রা আজকে 21 থেকে 22 ডিগ্রি আশপাশেই গতকালের মতোই রয়েছে, 22-23 ডিগ্রির আশপাশেই রয়েছে। আজকে কলকাতা, কোলাঘাট এই সমস্ত এলাকায় 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বারুইপুরে 21 ডিগ্রি, তমলুকে 21 ডিগ্রি, বালিচকে 21 ডিগ্রি আজকে ভোরের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। বাঁকুড়াতে 19 ডিগ্রি, পুরুলিয়াতেও আজকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বোলপুরে 19 ডিগ্রি, গুসকরায় 19 ডিগ্রি, কাটোয়াতে 19 ডিগ্রি। এদিকে মুর্শিদাবাদ জেলাতে আজকে তাপমাত্রা রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ভোরের তাপমাত্রা দেখা গিয়েছে। তো এরকমই তাপমাত্রা আজকে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মালদাতে 17 ডিগ্রি, আলিপুরদুয়ারে 17 ডিগ্রি, শিলিগুড়িতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকাতে 20 ডিগ্রি, রাজশাহীতে 17 ডিগ্রি, রংপুরে 16 ডিগ্রি, খুলনা বরিশালে আজকে ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং আজকে দুপুরের তাপমাত্রাটা থাকবে দেখুন, দিনের তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না আগামী কয়েকদিন, যেহেতু আগামী কয়েকদিন মেঘলা আকাশ এবং বৃষ্টি রয়েছে। ফলে রাত্রের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না। দিনের তাপমাত্রা 30 ডিগ্রির আশপাশে থাকবে। আজকে যেমন বুধবার দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, অর্থাৎ গতকালের তুলনায় আজকে কোথাও কোথাও 1 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, যেহেতু আকাশ মেঘলা থাকবে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা আজকে দুপুরের দিকে থাকবে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, বীরভূমে 29 ডিগ্রি, বর্ধমানেও 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে বাংলাদেশের ঢাকাতে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, রংপুরে 25 ডিগ্রি, খুলনা বরিশালে আজকে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।